নমস্কার, আমি সুতপা। আমার এই ছোটোখাটো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মকর সংক্রান্তি, তাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। বিকালবেলা একটু ফল খেয়ে চলে গেলাম চাল বাটার কাজে, কারণ পিঠে হবে। জানেন, এ বাড়িতে পৌষ মাসের শেষ দিনে কোনো রকম কোনো পুজো হয় না, কিন্তু পরের দিন অর্থাৎ মাঘ মাসের 1 তারিখে পুজো হয়। এখানে এসেই এই নিয়মটা আমি প্রথম দেখলাম। হ্যাঁ, একটু অবাকও হয়েছিলাম বটে। চালটা বেটে রেখে দিলাম, আর এই যে এদিকে বাউনি তৈরি করা হচ্ছে। কম বেশি গ্রামের সবাই জানেন এটা কি। আমার মেজো কাকা শ্বশুর মশাই এই বাউনিগুলো তৈরি করছে, আর আমিও করার চেষ্টা করছি। প্রথমে ঠিকঠাক মতো পারছিলাম না বলে উনি আবার দেখিয়ে দিলেন। বাউনি হচ্ছে 3টি পাকা ধানের শীষ নিয়ে তার মধ্যে আম পাতা, বেলপাতা, দূর্বা ফুল সহযোগে একটি বিনুনি তৈরি করা। মূলত ক্ষেতের পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে এই অনুষ্ঠান। আর এই যে আমি যে কটা বাউনি করেছি তার মধ্যে এটা সব থেকে সুন্দর। প্রথমটা পারছিলাম না, তারপর এতগুলো বানিয়ে ফেলেছি। আর এখন কাকু যেটা করছেন ওটাকে বলে মোট বিনুনি, অর্থাৎ 3টি বিনুনিকে একত্রে নিয়ে একটা বিনুনি তৈরি করা হয়। শেষে প্রতিটা বাউনিতে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন। তারপর এই যে আবার পিঠে বানানো হচ্ছে। আমাদের এখানে পুজোটা হয় শেষের দিনে, কিন্তু পিঠে খেতে হয় 3 দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন এবং তার পরের দিন। এই যে কাকিমাদের ভাজা পিঠে করেছিল আর আমাদের সরু চাকলি, নলেন গুড়ের সাথে একদম জমে যাবে।